হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশীর সম্পর্কে আলোচনা করব। মোহিনী একাদশী কবে পড়েছে, মোহিনী একাদশীর পালনের সময়, মোহিনী একাদশী নিয়ে যে পৌরাণিক কাহিনী আছে সেই পৌরাণিক কাহিনী এবং মোহিনী একাদশীর মাহাত্ম্যটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো শুরু করা যাক। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত মোহিনী একাদশী হলো ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের স্মরণে পালিত একটি পবিত্র ব্রত। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর অমৃত কলস নিয়ে অসুররা পালিয়ে গেলে বিষ্ণু দেবতাদের বাঁচাতে সুন্দরী মোহিনী রূপ ধারণ করে অসুরদের মুগ্ধ করেন এবং অমৃত দেবতাদের হাতে তুলে দেন। এবার আমি মোহিনী একাদশীর পৌরাণিক যে কাহিনীটা আছে সেই কাহিনীটার মূল অংশটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। অমৃত বন্টন ও বিষ্ণুর ছদ্মবেশ। সমুদ্র মন্থনের পর অমৃত কলস অসুরদের দখলে চলে গেলে দেবতারা দিশেহারা হয়ে বিষ্ণুর শরণাপন্ন হন। অসুররা যাতে অমর হয়ে সৃষ্টি ধ্বংস করতে না পারে সেজন্য বিষ্ণু এক অতীব সুন্দরী নারী অর্থাৎ মোহিনী রূপ ধারণ করেন। অসুরদের মোহগ্রস্ত করা। মোহিনীর অতুলনীয় সৌন্দর্য দেখে অসুররা কামাসক্ত ও মুগ্ধ হয়ে পড়ে। তারা নিজেদের ক্ষমতা ও অমৃতের কথা ভুলে যায় এবং মোহিনীর হাতে অমৃতের কলস তুলে দেয়। মোহিনীরূপী বিষ্ণু অসুরদের বিভ্রান্ত করে সব অমৃত দেবতাদের পান করান, যার ফলে দেবতারা অমরত্ব লাভ করেন এবং রাহু কেতু ছাড়া অন্য কোনো অসুরেরা অমৃত পানের সুযোগ পাননি। এবার বলবো মোহিনী একাদশী কোন দিন পালিত হবে এবং পালনের সময়। 2026 সালের 26শে এপ্রিল সন্ধ্যা 6টা 7 শুরু হবে এই একাদশী। 27শে এপ্রিল সন্ধ্যা 6টা 15 শেষ হবে। উদয়া তিথি অনুসারে এই ব্রত 27শে এপ্রিল সোমবারে পালিত হবে। পালনের সময় 28শে এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 5টা 40 থেকে সকাল 8টা 21 মধ্যে। তবে স্থানভেদে কিছু কিছু জায়গায় সময়ের কিছু মিনিটের হেরফের হতে পারে। এবার আমি মোহিনী একাদশীর মাহাত্ম্যটা আলোচনা করব। একদা অর্জুন কৃষ্ণকে বলেন যে, হে মধুসূদন, বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম ও উপবাস করার কি নিয়ম, দয়া করে আমাকে বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন। মন দিয়ে শোনো। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞেস করেন যে, হে গুরুশ্রেষ্ঠ, আমি জনকনন্দিনী সীতার বিয়োগে প্রচুর কষ্ট ভোগ করেছি। অতএব কিভাবে আমার কষ্ট কমবে? আপনি আমাকে এমন কোনো ব্রত সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যাবে। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণ মাত্রই মানুষ পবিত্র হয়ে যায়। লোকহিতে ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশী ব্রতর মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশীর উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহজাল থেকে মুক্তি পায়। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়। শ্রদ্ধাসহ এর কাহিনী শুনুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক নগর ছিল।
সেই নগরে দ্যুতিমান নামে রাজা রাজত্ব করতেন। এই নগরে এক বৈশ্য থাকতেন। তিনি ধনধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ধর্মাত্মা ও নারায়ণ ভক্ত ছিলেন। সেই নগরে একাধিক ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীর 5 কন্যা ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বেশ্যা ও দুষ্টদের সঙ্গতি ছিল তার। এরপর জুয়ায় মত্ত থাকত সে। দেবতা পিতৃ কাউকে মান্য করতেন না সে। বাবার অধিকাংশ অর্থই খারাপ কর্মে ব্যয় করত সে। মদ্যপান, মাংসভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানো সত্ত্বেও সে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা ও ভাইয়েরা তাকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার ও পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু করে। তার অর্থ সমাপ্ত হওয়ায় বেশ্যা ও বন্ধুরাও তার সঙ্গে ত্যাগ করে। তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথা চিন্তাভাবনা করে সে। রাতে চুরি করে নিজের ক্ষুধা নিবৃত্তি করে সে। একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধানে বেরোয় ও কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছায়। সে সময় বৈশাখ মাস চলছিল। কৌণ্ডিন্য মুনি গঙ্গা স্নান করে এসেছিলেন। তার ভেজা বস্ত্র এবং কিছু জলের ফোঁটা সেই পাপীর উপর পড়ে, যার জেরে তার শুভবুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জোড় করে সে বলে, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপ থেকে মুক্তি লাভের সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না হয়। ঋষি বলেন, মন দিয়ে শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তোমার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় ও তার বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশী ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতর প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় ও অবশেষে গরুড়ে সওয়ার হয়ে বিষ্ণুলোকে গমন করেন। সংসারে এই ব্রতর চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এর মাহাত্ম্য শ্রবণ ও পঠন করলে পুণ্য প্রাপ্ত হয়, তা সহস্র গৌদানের পুণ্যের সমান। বন্ধুরা, একাদশী ব্রত করে মাহাত্ম্যটা অবশ্যই একবার হলেও পঠন করবেন, তাহলে খুবই ভালো হয়। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না।